ভাই আমি আগেও বলেছি এখনো বলি, আওয়ামী লীগ পাট গাছ না যে আপনি টান দিয়ে উঠে ফেলেন। আওয়ামী লীগ বট গাছ। আওয়ামী লীগকে টান দিয়ে উঠানো যায় না। এটা একটা এত পুরনো একটা দল, 3 পুরুষের দল আওয়ামী লীগ। দাদা আওয়ামী লীগ করতো ভাই, বাবা আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, তার যে সন্তান এখনো হয় নাই, হবে, সেও ছাত্রলীগের নাম লেখে রাখছে। এটা হলো আওয়ামী লীগ। আপনি ইচ্ছা করলেন ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি বললেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিবেন, এত সোজা। আমি অন্যায় করিনি, আমি মাপ চাবো কেন? আপনি মানে এই কথাটা ভাই বুঝান, আমি তো কোনো অন্যায় করিনি, আমি মাপ চাবো কেন? তাহলে আমাকে উনি মাপ চাইতে বলেন কেন ভাই? মানে এটা কি আরেকটা কথা কি বলছেন উনি, আওয়ামী লীগকে কেবল নিশ্চিহ্ন নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করে দিবেন। কিভাবে নিশ্চিহ্ন করবেন উনি? কিভাবে নিশ্চিহ্ন করবেন? ফু দিয়া নাকি ধাক্কা দিয়া? আমি বলি, আমি আগেও বহুবার বলেছি, এখন আবারও বলি, আওয়ামী লীগ একটা বড় দল, অনেক বড় দল। কত বড় দল আমি বোঝাই আপনাকে, একটু একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। আমি বাংলাদেশের ইতিহাসে 4টা নির্বাচনকে ভালো নির্বাচন বলি, 91, 96, 2001 এবং 2008। এই 4টা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি। আর বাকিগুলিকে আমি নির্বাচনই বলি না। আগেও না, জিয়া নির্বাচন, এরশাদের নির্বাচন, কোনগুলি এবং বঙ্গবন্ধু নির্বাচন যেটা করছিল ওইটাও না, 72, ওইগুলো আমি কোনো নির্বাচনই মনে করি না। এই 4টা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি। এই 4টা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে 2001 সালে। সেই নির্বাচনে তারা 300 আসনের মধ্যে মাত্র 62টা আসন পেয়েছিল। ভোট পেয়েছিল কত জানেন? ভোট পেয়েছিল 2,23,65,000। আরো কিছু আছে ভাঙাচোরা, ওটা মনে নাই। ওই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল কত? 2,28,00,000 সামথিং। আওয়ামী লীগের চেয়ে মাত্র 5 লাখ ভোট বেশি পেয়েছিল বিএনপি। সেটা বিএনপি একা না, বিএনপি জোট সহ আর কি বিএনপি। তাহলে এই 5 লাখ ভোটের ব্যবধানে তারা পেয়ে গেছে হলো 192টা আসন। এটা হয়, এই নির্বাচনের সিস্টেমটা এমন হয়। আচ্ছা, আমি বিএনপি নিয়ে আলোচনা করছি না, আমি আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি। আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগের সবচেয়ে খারাপ। মানে আওয়ামী লীগ যখন খুব খারাপ করে তখন ও 2.25 কোটি ভোট পায়। মাথায় রাখেন কিন্তু। আচ্ছা, ধরলাম এই 15 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আরো খারাপ, মানুষ আওয়ামী লীগকে আরো বেশি ঘৃণা করে। ধরলাম এখান থেকে আপনি 50% বাদ দেন, 50%, তাও তো ভাই 1 কোটি লোক থাকে। 1 কোটি লোককে আপনি ফুজে উড়ে দিবেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনার ফুয়ের এত শক্তি, উনি আওয়ামী লীগের 1 কোটি লোককে ফুজে উড়াই দিবেন? অবাস্তব চিন্তা ভাবনা। বুঝেন আওয়ামী লীগ কি জিনিস? এটা উনি আওয়ামী লীগের মতো দল, এত বড় দল, সারা সমস্ত ইনস্ট্রুমেন্ট তার পাশে ছিল, রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সঙ্গে ছিল। সে 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছিল, পারছে? 32 সময় যখন ভাঙে, তার মাথায় 1 লোক এরকম প্ল্যাকার্ড নিয়ে খালি আসলে হিজবুত তাহরির পতাকা নিয়ে। হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করতে পারছে আওয়ামী লীগ? পারে নাই। জামাতকে নিষিদ্ধ করতে চাইছে, প্রথম দিন থেকে জামাতকে ঠেঙ্গাইছে, যেখানে পাইছে বাইরেছে, হাত পা ভেঙে দিচ্ছে, অমুক করছে তমুক করছে। শেষ দিন এসে নিষিদ্ধ করছিল। জামাতকে নিষিদ্ধ করতে পারছে? জামাত আগের চেয়েও পাওয়ারফুল হয়েছে, এবং জামাত এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। এটা হাওয়ার উপরে দেখে না, দেখে। তো নিষিদ্ধ করা যায় না এভাবে, গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না। নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ। জনগণ যখন কোন রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে তখন সে নিষিদ্ধ হয়। বট গাছ আপনি আপনি মরে, বট গাছকে টান দিয়ে উঠে ফেলানো যায় না, এটা মাথায় রাখতে হবে। আওয়ামী লীগকে আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, তখন তারা আরো শক্তিশালী হয়ে ওঠে। তখন কি হয়? তখন আওয়ামী লীগের যা আছে, যেদিকে ডালপালা, সবাই একত্র হয়ে যায়। যে জিনিসটা জামাতের ক্ষেত্রে হয়েছে, যে জিনিসটা হিজবুত তাহরিরের ক্ষেত্রে হয়েছে, ওনাদের অভিজ্ঞতা কম, এই জন্য এগুলি বলে এক ধরনের আমোদ অনুভব করে, এবং মনে মনে ভাবে আমি এখন ক্ষমতায় আছি, সারা জীবন ক্ষমতায় থাকবো। আগে বলেছি কিন্তু বাংলাদেশ 6 ঋতুর দেশ ভাই। বর্ষাকালে কেউ টের পায় না যে শীতকালে কেমন ঠান্ডা ছিল, টের পাওয়া যায় না। ওনাদের অবস্থা হচ্ছে এরকম। এত সহজ নয় দেশটাকে। এখন জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন গেল, সেখানে যে রিপোর্টটা আসলো, একদম আওয়ামী লীগের এবং শেখ হাসিনাকে সরাসরি নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হলো, মানে চিহ্নিত করা হলো সেই প্রতিবেদনে। তারপর মানে এই প্রতিবেদনের একটা প্রভাব আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতির উপরে?
শুনেন, শেখ হাসিনা রাজনীতিতে আমি স্পষ্ট করে আমি যেটা বুঝি সেটা বলি। এই প্রতিবেদন পড়ে আমার বুঝতে হবে না, আমি আমার নিজের জীবন দিয়ে বুঝি। শেখ হাসিনা রাজনীতি বাংলাদেশে শেষ। বাংলাদেশে শেখ হাসিনা রাজনীতি করার আর কোনো চান্স আমি দেখি না। যদি কেউ শেখ হাসিনাকে কোলে করে এটা বসায়ও দেয়, তবু এই দেশের মানুষ তাকে মেনে নেবে না। কিন্তু আওয়ামী লীগের ভেতরে তারা কি শেখ হাসিনার বাইরে অন্য কাউকে ভাবছে? এটা তাদের ব্যাপার, তাদের সমস্যা। আমি মনে করি আওয়ামী লীগ যদি প্রকৃত পক্ষে রাজনীতিতে আবার ব্যাক করতে চায়, তাহলে তাদের এই করাপ্ট এবং ফেইল্ড, যারা নাকি ফেল করছে, তাদেরকে নিয়ে ভাবলে তাদের জন্য কষ্টকর হবে, অনেক কষ্ট হবে, এবং এই কষ্ট তারা পাবে না। আর শেখ হাসিনা তো অমর না, ওনার তো বয়স হয়েছে ভাই। উনি আর কয় বছর টিকবেন আপনি বলেন? উনি কি আরো 500 বছর বাঁচবেন? বাঁচবেন না তো। কাজেই আর ধরেন 5 বছর 10 বছর, এই সময়ের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, ওনাকে নিয়ে আসা হবে না। বরঞ্চ শেখ হাসিনা যদি আসলে আওয়ামী লীগকে ভালোবাসতো, ওনার উচিত ছিল ওনার নিজের থেকে ঘোষণা দেওয়া। আপনাদের বিদেশে কি হয়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয়, যখন দল হেরে যায়, দলের নেতৃত্ব কিন্তু দল ছেড়ে দেয়, বলে যে আমি ব্যর্থ হয়েছি, নিজের ব্যর্থতা স্বীকার করে তারা বলে নতুন নেতৃত্ব আসুক। আমাদের এখানে এই প্র্যাকটিসটা নাই। এটা শেখ হাসিনা তৈরি করতে পারতেন, কিন্তু অবধারিত ভাবে বাই ফেল। ওনার বলা উচিত ছিল আমি পারিনি, অতএব তোমরা নতুন নেতৃত্ব গড়ে তোলো। এই আহ্বান দিয়ে উনি যদি দলের সভাপতি পদ ত্যাগ করতেন, তাহলে একটা নতুন লোক উঠে আসতো। নতুন লোক উঠে আসছে না কেন? তারা ভয় পাচ্ছে। আমরা যদি উঠতে চাই তাহলে শেখ হাসিনা তো মেনে নেবে না। শেখ হাসিনার অনেক টাকা আছে, তার যারা সমর্থক তাদের টাকা আছে, আমরা বিপদে পড়বো। তারা এই জন্য আসছে না। কালকে শেখ হাসিনা ঘোষণা দেয়, দেখবেন আওয়ামী লীগের চেহারা চেঞ্জ হয়ে গেছে। আপনি কি কাউকে কেবল দেখেন শেখ আওয়ামী হাসিনা না। লীগের নেতৃত্ব নেবার মতো? আপনি কি মনে হয় কাউকে দেখেন যিনি হতে পারে? কারণ অনেক আওয়ামী লীগ নেতাদের সাথে আমার এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ হয়। মানে কারোর সাথে কথা বলে, এমনকি অফিয়ারের কথাতে আমার কখনো মনে হয় নাই যে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগ কাউকে ভাবছে। না, এটা তো আপনার মনে হবে না, কারণ আপনি যাদের সঙ্গে কথা বলেন তারা তো সবাই করাপ্ট লোক। শেখ হাসিনা খেলে গেলে হবে না, এগুলো সহজাইতে হবে। আপনি যে আওয়ামী লীগের শোনেন, আওয়ামী লীগটাকে ডুবাইছে কারা? শেখ হাসিনা। শেখ হাসিনা যত মন্ত্রী ছিল সবাই, শেখ হাসিনার যত আপনার কেন্দ্রীয় কমিটি ছিল সবাই মিলা, শেখ হাসিনার যত এমপি ছিল সবাই, যত লোক শেখ হাসিনা গত 5 বছর যত লোক এমপি হওয়ার চেষ্টা করছে, তারা সবাই মিলে আওয়ামী লীগকে ডুবাইছে। এদের সংখ্যা কত? এদের সংখ্যা বড় জোর 10,000। এদের সংখ্যা বড় জোর 10,000। আর আমি কি বললাম, আওয়ামী লীগের লোক করে, আওয়ামী লীগ করে কজন? 1 কোটির উপরে। তারা সিরিয়াসলি ভোট দেয় না, তারা সিরিয়াসলি আওয়ামী লীগ করে। এই 10,000 চলে গেলে কি লস? কোন লস নাই। এখন ওখান থেকে কে উঠবে? এটা তো আপনি এখন তারা দেখতে দিবে না, এটা তো কাউকে দেখতে দিচ্ছে না। আপনি কি জানতেন 5 তারিখের আগে, জুলাইয়ের 1 তারিখের আগে জানতেন নাহিদ ইসলামকে চিনতেন? হাসনাত আব্দুল্লাহকে চিনতেন? সার্জিসকে চিনতেন? চিনতেন না। এখন না চিনে উপায় আছে? উপায় নাই। সময় মানুষকে নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসে। এখন কি আপনার মনে হয় যে হাসনাত আব্দুল্লাহ কোন একটা পলিটিক্যাল লিডারের সঙ্গে 10 মিনিট কথা বলে তর্ক করলে হারে যাবে? মনে হয়? হয় না। কেন মনে হয় না? আছে। এই সামনের বাধাগুলি সরিয়ে দেন, অনেক লোককে দেখতে পারবেন। কিন্তু এরা তো সরাতে দিবে না। হাসান মাহমুদ দেখেন, এরা কিভাবে লিডারশিপ আপনার দাবি করে দেশ থেকে পালিয়ে আসছে। এতগুলি নেতা কর্মীকে অরক্ষিত অবস্থায় রেখে তারা দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে। এই যে যাত্রার ভঙ্গিতে এক লোক ডায়লগ দিত না, ওবায়দুল কাদের নামের, পালিয়ে গেছে ভাই। সে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। কোথায়? উপজেলা অনেক আপনার ইউপি চেয়ারম্যান আছে, এলাকায় আছে, আইবির মধ্যে পালাই যায় নাই। সে তো পালাই যায় নাই ভাই। আপনাকে বুঝতে হবে জিনিসগুলো, এই যে বিষয়গুলো আছে। তো এখন এরা ওই টাইপের লোক। তো এই লোকগুলো তো আপনাকে দেখতে দিবে না। যখনই আপনি দেখতে চাইবেন, আপনি চোখের সামনে সে দাঁড়িয়ে থাকবে, আপনি দেখতে পাবেন তার পেছনে কে আছে। যে ওদের সঙ্গে লাভ নাই, ওদেরকে সরিয়ে ভাবেন। যাদেরকে দেখছেন আপনি আওয়ামী লীগ হিসাবে, তারা সব বাদ, এগুলো সবগুলি দূষিত ব্যক্তি। এদেরকে বাদ দিয়ে চিন্তা করেন আওয়ামী লীগ আবার দাঁড়াবে। যতদিন এরা আছে ততদিন তারা আওয়ামী লীগের জন্য বোঝা। এটা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যত দ্রুত আওয়ামী লীগ বুঝতে পারবে, তত দ্রুত আওয়ামী লীগ আবার দাঁড়ায় যাবে। তাহলে হবে না, এদের দ্বারা হবে না। আপনি কিভাবে শেখ হাসিনাকে দেশের মানুষের কাছে খাওয়াবেন? আপনি কিভাবে ওবায়দুল কাদেরকে দেশের মানুষের কাছে খাওয়াবেন বলেন? এদেশের মানুষ খাওয়া দূরের কথা, দেখলেই তো বমি করে দিব। তো এই সমস্ত লোক হবে? এগুলি তো আমার কাছে ক্লাউন মনে হয়েছে, তখনও মনে হয়েছে, এখনো মনে হয়। তো কি বলবেন?
জি, আপনার এখানে বক্তব্য স্পষ্ট। আমি আর কয়েকটা এক দুইটা জিনিস বলেই আমি শেষ করে দেবো। আপনি ঘড়ির দিকে তাকাচ্ছেন, আমি বুঝতে পারছি। একদমই শেষ করে দেবো মাসুদ কামাল, যে জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে বলছেন, আপনি বলছেন সেটি না দেখেই আপনি এটা বলতে পারেন। সেখানে আরেকটা জায়গায় একটু জিজ্ঞাসা করি, যে 1400 মানুষের যে একটা মারা গেছে বলে তারা আনুমানিক একটা সংখ্যা বলছে, 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত এই সময়কালের কথা বলছে। এই সময়কালটা কিভাবে নির্ধারণ করা হচ্ছে, এই বিষয়ে আপনার একটা মন্তব্য শুনতে চাই। এবং এখানে 4 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার, 5 তারিখে সরকার পতন হলো, তারপরে কয়দিন সরকার নাই, তারপরে আবার একটা অন্তর্বর্তী সরকার। মানে আওয়ামী লীগ সরকারের উপর দায় কতটা? সবটাই কি দেওয়া চলে? না, সবটা তো ওরাও দেয় নাই। জাতিসংঘের যারা তদন্ত যারা করেছে, অনুসন্ধান যারা করেছে, তারা তো এটা বুঝে শুনেই বলেছে। তারা তো সবটা আওয়ামী লীগের উপর দেয় নাই। আওয়ামী লীগের পতনের পরও এদেশে অনেক আইন বহির্ভূত, নিয়ম বহির্ভূত অঘটন ঘটেছে। তো অস্বীকার করার কোনো উপায় নাই, হয়েছে তো। এখন অনেক কিছু হচ্ছে, এখনো অনেক। কয়েকদিন আগে দেখলাম, কুমিল্লায় তো দেখলাম, একটা ভিডিও দেখলাম, একটা পরিবারে 3 জন লোক মারা গেছে, তার মধ্যে একজন মানে অন্তঃসত্ত্বা মহিলাও ছিলেন। এখনো হচ্ছে। তো এখন আগে হতো চেতনার নামে গুম হতো, এখনো চেতনার নামে হচ্ছে। হচ্ছে তো, এই জন্যই তো বলি এই সরকার থামাতে পারছে না। এটা সরকারের ব্যর্থতা। এই সরকার থামাতে পারবেও না, পারবে না কোনো যায় না। আমি বলি আপনার, তারা পুলিশের মনোবল বলতে কিছু আর অবশিষ্ট রাখে নাই। পুলিশ সক্রিয় হবে না এই গভর্নমেন্ট হাতে। কেন হবে না? আপনি কি করেছেন? আন্দোলনে যে সমস্ত পুলিশ মারা গেছে তাদের ব্যাপারে একটা ইন্ডেমনিটি দিয়ে দিয়েছেন আপনি। তারপরে আপনি আশা করবেন এই পুলিশ আপনার জন্য মাঠে নামবে? নামবে না, নামবে না। দেখাবে নামছে, নামবে না। কারণ তারা তো জানে আজকে সে মারা গেলে তার ইন্ডেমনিটি, তার কোনো বিচার হবে না। সে কেন নামবে? মামলা হয়েছে গেলে কোনো একটাও পুলিশ থেকে মারা গেছে রে ভাই, একটা তো মারা যায় না, মারা গেছে তো। কোন মামলা হয়েছে? আপনি মামলা কইরা পরে আপনি ব্যবস্থা করতেন কিছু একটা। মামলাই করা যাবে না, এখন বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্দেশনা, মামলাই করা যাবে না, করা যাবে না।